বৃষ্টির পানিতে কেন কচুর পাতা ভিজে না? গ্রামগঞ্জে যারা বাচ্চা কাচ্চা আছে তারা দেখা যায় যে বৃষ্টির দিনে এই যে বড় বড় কচু পাতাগুলো আছে এগুলোকে এরকম ছাতা হিসেবে ব্যবহার করে যেন বৃষ্টির পানিতে না ভিজে। কারণ এই যে কচু পাতাগুলো আছে এগুলো ওয়াটারপ্রুফ হিসেবে কাজ করে। সো কেন এগুলো বৃষ্টির পানিতে ভেজে না? এর মেইন কারণ হচ্ছে হাইড্রোফোবিক লেয়ার অথবা ওয়্যাক্সি লেয়ার, যেটাকে বাংলায় আমরা অনেকে মোম জাতীয় আবরণ বলে থাকি। একটু যদি কাছ থেকে দেখাই, এটার উপর জল পড়লে সেটা ঝরে যায়। এটা ওয়াটারপ্রুফ টাইপ কাজ করে। সো এখানে হাইড্রোফোবিক মানে হচ্ছে পানি প্রতিরোধী, আর এই ওয়্যাক্সি লেয়ার মানে হচ্ছে মোমের মতো মসৃণ ও পিচ্ছিল আবরণ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে অন্যান্য গাছের পাতাগুলোতেও তো এই ওয়্যাক্সি লেয়ার থাকে, তাহলে সেগুলো কেন পানিতে ভিজে যায়? তো বিষয়টা হচ্ছে এই যে কচু পাতার যে ওয়্যাক্সি লেয়ার, সেগুলোর তুলনায় ওই অন্যান্য সব গাছের পাতাগুলোতে উপস্থিত ওয়্যাক্সি বা হাইড্রোফোবিক লেয়ারগুলো খুবই পাতলা হয়, খুবই ক্ষীণ হয়, খুবই ছোট আকৃতির হয়, খুবই পাতলা, যার কারণে সেগুলো পানি শোষণ করে ফেলে, সেগুলো পানিকে স্লিপ করতে পারে না, পানি সেগুলো থেকে ঝরে যেতে পারে না। কিন্তু কচু পাতায় উপস্থিত হাইড্রোফোবিক লেয়ার অনেক মোটা ও শক্ত, তাই এটি ওয়াটারপ্রুফের মতো কাজ করে, একটুও পানি থাকতে দেয় না। এর আবরণ পাতার উপরিভাগে পানির সাথে একটি উচ্চ পৃষ্ঠ টান সৃষ্টি করে, অর্থাৎ যেটাকে আমরা বলি সারফেস টেনশন। ফলে বৃষ্টির পানি পাতার সাথে লেগে থাকতে পারে না, ছোট ছোট গোলাকার বিন্দুর মতো হয়ে এভাবে গড়িয়ে নিচে পড়ে যায়। এ কারণে কচুর পাতা ভিজে থাকলেও আসলে ভেতরে কোনো আর্দ্রতা ঢোকে না, যা গাছকে পচন বা ছত্রাক সংক্রমণ থেকে রক্ষা করে। সো এই প্রক্রিয়াকে লোটাস ইফেক্ট এটার সাথে তুলনা করা হয়, কেননা এই প্রক্রিয়াটি যে পদ্ম ফুলের যে পাতা, ওই পদ্ম পাতাতেও এই একই বৈশিষ্ট্য উপস্থিত। তো এই কারণে মূলত কচু পাতাতে পানি থাকে না, পানি জমে থাকে না, পানি ঝরে পড়ে। কচু রিলেটেড এরকম আরো একটা ভিডিও আছে যেখানে আমি বলেছি কচু পাতার উপকারিতা, বিভিন্ন ধরনের কচু পাতার বৈশিষ্ট্য। সেগুলো ভিডিওগুলো পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল আমরাও শিখবো এই ইউটিউব চ্যানেলের প্রাকৃতিক বিজ্ঞান নামক একটা প্লেলিস্ট আছে, সেখানে আপনি চাইলে খুঁজে দেখতে পারেন। সেখানে গেলে এরকম কচু রিলেটেড এবং প্রাকৃতিক বিজ্ঞান রিলেটেড আরো অনেক গাছপালার ভিডিও আপনারা পেয়ে যাবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।